আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সেকেন্ড ইউনিট টেস্ট ইংলিশ সাবজেক্টের ওপর নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার। এই কোশ্চেন পেপারে থাকা সিন, আনসিন, গ্রামার, রাইটিং স্কিল থেকে তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। কাজেই তোমরা যারা ইংরাজি পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, প্রশ্নপত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, আমরা পুরোটা অ্যান্সার সহ শেয়ার করব। সো শুরুতেই রয়েছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। নাম্বার 1 বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স হুইচ ফলো। দেখো, এখানে তোমাদের পাঠ্য বই থেকে একটি গদ্যাংশ বা একটি প্যাসেজ তুলে দেওয়া রয়েছে। গল্পের ছোট্ট একটি অংশ এখানে রয়েছে, যেটাকে তোমাদের ভালো করে রিড করতে হবে এবং এর বেসিসে কিছু কোশ্চেন নিচে রয়েছে যেগুলোর অ্যান্সার করতে হবে। সো আমরা গল্পটিকে ছোট্ট করে দেখে নিই। মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, অর্থাৎ অনেক শত বছর আগে, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই এ কিং কল্ড ইউথার প্যান্ডাগন, অর্থাৎ ইংল্যান্ডে শাসন করতেন ইউথার প্যান্ডাগন নামে একজন রাজা। এবার রয়েছে দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর অল হিজ পিপল ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, অর্থাৎ রাজা তার সমস্ত প্রজার বন্ধু ও রক্ষক ছিলেন এবং সবার সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করতেন। বোঝা গেল? এরপর রয়েছে দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, ট্রেন্ডিং দেয়ার ফ্লকড অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, অর্থাৎ ব্রিটেনের মানুষ শান্তিতে এবং সুখে বসবাস করত, তারা পশুপালন করত এবং নিজেদের জমি চাষ করত। এরপর রয়েছে দ্য কিং ইউথার পেন্ড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেইন অ্যান্ড হ্যাড এ সন, অর্থাৎ রাজা ইউথার পেন্ড্রাগন সুন্দরী লেডি ইগ্রেইনকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি পুত্র সন্তান ছিল। দিস চাইল্ড ওয়াজ দি ওয়ার টু দ্য রয়্যাল থ্রোন, অর্থাৎ এই শিশুই ছিল রাজ সিংহাসনের উত্তরাধিকারী। আমরা এখানে পুরোটা গল্প পড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে, তোমরা নিজেরা পড়ে নাও ভিডিওটি পজ করে করে। এইভাবে প্রত্যেকটি লাইন বাই লাইন মানে করে করে পড়ে নেবে, দেন নিচে যে কোশ্চেনগুলো থাকবে তাহলে সহজেই উত্তর করতে পারবে। আমরা কোশ্চেন দেখে নেব। প্রথমে রয়েছে নাম্বার এ, বলা হচ্ছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এখানে 4টি কোশ্চেন রয়েছে, যেটা সঠিক উত্তর সেখানে টিক মার্ক দিতে হবে। এখানে এমসিকিউ বেসড কোশ্চেন রয়েছে। ফার্স্ট কোশ্চেন, মার্লিন অ্যান্ড স্যার ইক্টর ওয়ার ইন্টারেস্টেড বাই, অ্যান্সার হবে অপশান বি, রয়্যাল ফ্যামিলি। এরপর নাম্বার 2, দ্য চাইল্ড দ্য ইয়ার টু দ্য রয়্যাল থ্রোন ওয়াজ টু বি রিয়ার্ড আপ বাই, এখানে অ্যান্সার হবে স্যার ইক্টর। এরপর নাম্বার 3 যে কোশ্চেনটি রয়েছে, আফটার দ্য ডেথ অফ প্যান্ড্রাগন দেয়ার ওয়াজ, অ্যান্সার হবে, অর্থাৎ এখানে জানতে চাইছে প্যান্ড্রাগনের মৃত্যুর পরে কি হয়েছিল, অ্যান্সার হবে অ্যানার্কি ইন ব্রিটেন, অর্থাৎ ব্রিটেনে অরাজকতা তৈরি হয়েছিল। এবার লাস্ট যে কোশ্চেনটি রয়েছে এমসিকিউ বেসড, দ্য হাজব্যান্ড অফ লেডি ইগ্রেইন ওয়াজ, অর্থাৎ লেডি ইগ্রেইনের স্বামী কে ছিলেন, প্রত্যেকের জানা, অ্যান্সার হবে পেন্ড্রাগন। এরপর রয়েছে কোশ্চেন পেপারে বি দাগের কোশ্চেন, বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 নম্বর রয়েছে। আমরা প্রতিটা কোশ্চেনের অ্যান্সার করে দিয়েছি, দেখে নাও উত্তর সহ প্রতিটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, হোয়ার ওয়াজ দ্য প্লট অফ দ্য স্টোরি হ্যাপেন্ড, অর্থাৎ গল্পটির যে ঘটনাস্থল সেটা কোথায়, উত্তর হবে দ্য স্টোরি হ্যাপেন্ড ইন ইংল্যান্ড, যেটা হবে ব্রিটেনের মধ্যে। এরপর নাম্বার 2, হোয়েন ডিড মার্লিন অ্যান্ড স্যার আলফিয়াস মিট স্যার ইক্টর, এখানে এফ রয়েছে তবে এটা হবে, ইক্টর হবে, অর্থাৎ এর বাংলা মানে হলো মার্লিন ও স্যার আলফিয়াস কখন স্যার এক্টরের সঙ্গে দেখা করতে গিয়েছিল বা দেখা করেছিলেন। অ্যান্সারটা আমরা লিখে দিয়েছি, দেখে নিতে পেরেছো। এরপর নাম্বার 3 যে কোশ্চেনটি রয়েছে, হু ওয়াজ দ্য ফাদার অ্যান্ড মাদার অফ কিং আর্থার, অর্থাৎ আর্থারের বাবা মা কে ছিলেন, রাজা আর্থারের বাবা মা কে ছিলেন, উত্তর হবে কিং ইউথার প্যান্ড্রাগন হ্যাজ হিজ ফাদার অ্যান্ড লেডি ইগ্রেইন ওয়াজ হিজ মাদার। বোঝা গেল? এরপর নাম্বার 4 যে কোশ্চেনটি রয়েছে, হোয়াট ডিড মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস অর্ডার স্যার এক্টর, এখানেও অ্যান্সারটা আমরা করে দিয়েছি, দেখে নাও। এরপর রয়েছে নাম্বার সি দাগ, বলা হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস প্রোভাইডেড এগেনস্ট ইচ স্টেটমেন্ট। এখানে মূলত সত্য মিথ্যা রয়েছে, যেটা সত্য তার পাশে টি লিখতে হবে, যেটা মিথ্যা তার পাশে এফ লিখতে হবে এই বক্সের মধ্যে। এবং শুধু টি ফলস লিখলেই হবে না, এখানে তার সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, তার নিরিখে তোমাদেরকে লিখতে হবে। ধরো কোনো একটি প্রশ্ন ফলস, কোনটা ঠিক সেটা তোমাদেরকে লিখতে হবে। বোঝা গেল? ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, স্যার উলফিয়াস ওয়াজ এ ম্যাজিশিয়ান, এটা মিথ্যা এবং তার সাপোর্টিং স্টেটমেন্টটাও লিখে দিয়েছি। এরপর নাম্বার 2 রয়েছে ইউথার পেন্ড্রাগন
ওয়াজ দ্য ফার্স্টার ফাদার অফ দি আরফান ইয়ার টু দ্য রয়্যাল থ্রোন। এটা ফলস হবে এবং তার যে সাপোর্টিং স্টেটমেন্ট সেটাও আমরা লিখে দিয়েছি। এরপর নাম্বার 3 দাগে যে কোশ্চেনটি রয়েছে এটিও ফলস হবে এবং তার যে সাপোর্টিং স্টেটমেন্ট সেটাও আমরা নিচে লিখে দিয়েছি। আচ্ছা, এরপর রয়েছে নাম্বার ডি দাগ, বলা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ল্ড প্রফেট, অর্থাৎ প্রফেট শব্দটির অর্থ কী? আমরা এখানে লিখে দিয়েছি অ্যান্সারটা। এ প্রফেট ইজ আ পারসন হু প্রেডিক্টস ফিউচার্স ইভেন্টস অর ডেলিভার্স গডস মেসেজ। আচ্ছা, এই ছিল সিন থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন প্যাসেজ অনুযায়ী যেগুলো আমরা অ্যান্সার করে দিলাম। এরপর রয়েছে আনসিন, বলা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। 3 দাগ, বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে একটি স্টোরি বা একটি বায়োগ্রাফি থাকতে পারে, যে প্যাসেজটি থাকুক না কেন সেটাকে খুব ভালো করে পড়বে এবং সেখান থেকে যে কোশ্চেনগুলি নিচে থাকবে সেগুলো তোমাদেরকে ভালো করে উত্তর করতে হবে। এখানে যে প্যাসেজটি রয়েছে সেটাকে তোমরা খুব ভালো করে পড়ে নাও। এটা মূলত কলকাতার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দের যে পৈতৃক বাড়ি সাংস্কৃতিক কেন্দ্র এ বিষয়ে রয়েছে। তোমরা এটাকে ভালো করে রিড করে নাও। খুব বেশি টাফ নয়, এটা খুবই সহজ। খুব ভালো করে পড়ে নিলেই কিন্তু নিচে যে কোশ্চেনগুলো এর বেসিসে থাকবে সেগুলোর অ্যান্সার করতে পারবে। আমি প্রতিটা লাইন যদি ধরে ধরে মানে বলতে থাকি তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটি। তোমরা নিজেরা পড়ে নাও ভিডিওটি পজ করে করে। আমরা এখন সরাসরি চলে যাব প্রশ্নে। নিচে যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলোর অ্যান্সার করব। ফার্স্ট রয়েছে এর দাগ, বলা হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। এখানে 4টি কোশ্চেন রয়েছে, 4 নম্বর রয়েছে টোটাল। এখানে সত্য মিথ্যা রয়েছে, যেটা ঠিক তার পাশে টি এবং যেটা ভুল তার পাশে এফ লিখতে হবে বক্সের মধ্যে। ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে স্বামী বিবেকানন্দস অরিজিনাল হাউস ওয়াজ আউটসাইড কলকাতা, এটা মিথ্যা, এখানে ফলস লিখতে হয়েছে, যার জন্য এফ। এরপর নাম্বার 2 রয়েছে দ্য প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড বাই অ্যান ইনস্টিটিউট ইন সল্টলেক, এটা ঠিক। এরপর নাম্বার 3 রয়েছে দ্য এইম অফ দ্য প্রোগ্রাম ওয়াজ টু গিভ অ্যাওয়ে প্রাইজ টু স্টুডেন্টস, অর্থাৎ অনুষ্ঠানটির উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা, এটা মিথ্যা, তাই এখানে ফলস লিখে দিয়েছি। এরপর রয়েছে স্টুডেন্টস ওয়াজ এনকারেজড টু অ্যাডপ্ট কারাপশন, অর্থাৎ ছাত্রছাত্রীদের দুর্নীতি গ্রহণ করতে উৎসাহিত করা হয়েছিল, এটা মিথ্যা, তাই এখানে ফলস। এরপর নাম্বার বিতে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস অ্যান্ড পুট ইন দ্য ব্যাকেট, এখানে সঠিক উত্তরে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। 2টি কোশ্চেন রয়েছে মূলত। ফার্স্ট কোশ্চেন দ্য প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড ফর এনকারেজড অন মোরাল ভ্যালুজ, অর্থাৎ নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে উৎসাহিত করার জন্য এই প্রোগ্রামটা আয়োজিত হয়েছিল। এরপর নাম্বার 2 যে কোশ্চেনটি রয়েছে মোর দ্যান কত স্টুডেন্ট, এখানে কত স্টুডেন্টের কথা বলা হয়েছে, অ্যান্সার হবে 450 স্টুডেন্টস, অ্যাবাউট 500 স্টুডেন্টস। এরপর নাম্বার সি দাগে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে সরাসরি যে কোশ্চেনগুলি রয়েছে তার অ্যান্সার করতে হবে, এই প্যাসেজ থেকে মূলত রয়েছে। ফার্স্ট কোশ্চেন হোয়াট ওয়ার দ্য আদার টেকেন বাই দ্য স্টুডেন্টস ইন দিস প্রোগ্রাম, এখানে আমরা সঠিক উত্তরটি লিখে দিয়েছি, তোমরা পড়ে নিতে পারো। এরপর নাম্বার 2 যে কোশ্চেনটি রয়েছে হোয়াট ওয়াজ দ্য রিয়াকশান অ্যামং স্টুডেন্টস অন দ্য প্রোগ্রাম, এখানেও আমরা সঠিক উত্তরটি নিচে লিখে দিয়েছি। এরপর রয়েছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। সিন আনসিন থেকে যে কোশ্চেনগুলি ছিল এই প্রশ্নপত্রে আমরা প্রতিটা কোশ্চেন অ্যান্সার সহ আলোচনা করেছি। এরপর গ্রামার থেকে কিছু কোশ্চেন রয়েছে যেটা অ্যান্সার করতে হবে তোমাদেরকে, আমি অ্যান্সার লিখে দিয়েছি, সঠিক উত্তর লিখে দিয়েছি, তোমরা জাস্ট দেখে নাও। নাম্বার 4 দাগে রয়েছে ডু অ্যাজ দ্য ডাইরেক্টেড। নাম্বার এ চুজ দ্য মোড অফ ন্যারেশন, এখানে ন্যারেশন চেঞ্জ রয়েছে। ফার্স্ট রয়েছে হি সেড টু মি আই হ্যাভ কিল্ড দ্য মস্কুইটো, এখানে যেটা অ্যান্সার হবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড কিল্ড দ্য মস্কুইটো। এরপর সেকেন্ড যেটা রয়েছে রিতা সেইড প্লিজ হেল্প মি, এর ন্যারেশন হবে রিতা রিকোয়েস্টেড মি টু হেল্প হার, বোঝা গেল। এরপরে রয়েছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেট ক্লজ, রাইট দ্য ক্লজ ইন দ্য গিভেন স্পেস উইথ ইটস নেম, এখানে নিচে বাক্যগুলো তোমাদেরকে পড়তে বলা হয়েছে এবং এখান থেকে যে উপবাক্য রয়েছে সেটাকে খুঁজে বের করে লিখতে হবে এবং সেটা কোন ধরনের উপবাক্য, নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন কোনটা সেটা তোমাদেরকে লিখতে হবে। আমরা অ্যান্সার করে দিয়েছি, তোমরা দেখে নিতে পেরেছো নিশ্চয়ই। এরপর সি দাগে সেম একই রয়েছে আইডেন্টিফাই দ্য ফ্রেজ ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড নেম ইট, এখানে উপবাক্য কী সেটা সিলেক্ট করতে হবে এবং এটা কী ধরনের বাক্য অংশ সেটা তোমাদেরকে লিখতে হবে। এখানেও আমরা অ্যান্সার করে দিয়েছি। দ্য চেয়ার মেড ইন আয়রন, এখানে মেড অফ আয়রন হবে এবং ফ্রেজ নেম হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার নিচে রয়েছে গিভেন বিলো আর দ্য মিনিংস অফ 3 ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন কোশ্চেন। নম্বর 3 ফাইন্ড আউট ওয়ার্ডস টু পুট
ইন দিস বক্স। এখানে 3টি শব্দের অর্থ দেওয়া রয়েছে, শব্দগুলি তোমাদেরকে বসাতে হবে। এখানেও আমরা উত্তর করে দিয়েছি, দেখে নিতে পারবে। আচ্ছা, এরপর রয়েছে সেকশন সি, রাইটিং স্কিল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি পার্ট। এখান থেকে ভালো একটি মার্কস কিন্তু ক্যারি করা যায়। ছাত্রছাত্রীরা যদি রাইটিং স্কিলের ওপর বেশ কয়েকটি রাইটিং ভালো করে প্র্যাকটিস করতে পারে তাহলে কিন্তু পরীক্ষাতে কমন পাওয়া যায়। এখানে যেমন 2টি রাইটিং রয়েছে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ডেসক্রাইবিং হাউ ইউ হ্যাভ স্পেন্ট ইয়োর সামার ভ্যাকেশন। আর সেকেন্ড যেটা রয়েছে, রাইট এ স্টোরি বেসড অন দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড গিভ এ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল। এখানে এ লায়ন স্লিপিং, যে মাউস আর লায়নের যে গল্পটি রয়েছে সেই গল্পটি তোমাদের লিখতে হবে এবং তার যে কিছু হিন্টস এখানে রয়েছে। তোমাদের স্টোরি রাইটিং ইম্পর্টেন্ট রয়েছে, এছাড়াও প্যারাগ্রাফ রাইটিংও ইম্পর্টেন্ট রয়েছে এবং বন্ধুকে চিঠি যে ফর্মাল লেটার সেটাও ইম্পর্টেন্ট রয়েছে। তো এক্ষেত্রে কোনগুলো তোমরা প্র্যাকটিস করবে, রাইটিং স্কিলের ওপর একটি প্রপার সাজেশন আসতে চলেছে, ভিডিওটি দেখে নেবে। তাই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এই কোশ্চেন পেপার থাকা প্রতিটা কোশ্চেনই তোমরা গুরুত্ব সহকারে দেখে রাখো। সিন আনসিন থেকে শুরু করে গ্রামার এবং রাইটিং স্কিল থেকে হুবহু কমন থাকতে পারে পরীক্ষাতে তোমাদের। সো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইংরাজি পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।